আজকে একটা রেসিপি তৈরি করেছি, দেখো তো টেস্ট করে কেমন হয়েছে। বাহ, এটা আবার কি? খেয়েই দেখো কেমন হয়েছে। বাহ, দারুণ খেতে হয়েছে তো। কোন রেস্টুরেন্টের থেকে আনা এটা? রেস্টুরেন্ট নয়, বাড়িতেই করেছি। খেয়ে দেখো, চাটনিটা দিয়ে খাও কেমন হয়েছে দেখো, বলো। দারুণ টেস্ট। আমি তো ভাবলাম রেস্টুরেন্ট থেকে আনা হবে। বাহ, বাড়িতে কিভাবে বানালে বলো তো? একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়েছে। তাহলে চলো খেতে খেতে নয় শুনেই নাও কিভাবে বানালাম। প্রথমেই চিকেনের 5টা লেগ পিস নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে চিকেনের গায়ে একটু করে কাট বসিয়ে নিলাম, যাতে মশলাগুলো চিকেনের ভেতরে ভালো মতন যেতে পারে। এই মানুষ কাটা এত বড় ছুরিটা কোথায় লুকিয়ে রেখেছিলে গো এতদিন? হ্যাঁ, এই কারণেই তো লুকিয়ে রেখেছি। ঝগড়া করার সময় কিন্তু সাবধানে থাকবে। মাথা গরম করে লাভ নেই বাবা, যা করছে করুক। আমার সমস্ত চিকেনের পিসগুলোই এখানে কাট করে নেওয়া হয়ে গেল। এবার কিছু মশলা তৈরি করে নেব। প্রথমেই নেব 1/4 কাপ পরিমাণের সর্ষের তেল, বড় চামচের 1 চামচ নিয়ে নেব পেঁয়াজ বাটা, বড় চামচের 1 চামচ নিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, কাঁচা লঙ্কাটা কিন্তু যে যার নিজেদের স্বাদ মতন ব্যবহার করবে। আর দেবো স্বাদ মতন লবণ। আর এবার লাগবে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণেই দিয়েছি। আর লাগবে গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন। এখানে আমি আলাদা করে কোনো রকম রেড ফুড কালার কিন্তু ব্যবহার করছি না। আর দেব তন্দুরি মশলা 1 টেবিল স্পুন, শাহি গরম মশলাও 1 টিস্পুন। এবার দেব 3 টেবিল স্পুন জল ঝরানো টক দই। আমি এখানে 1/2 কাপের মতন জল ঝরানো টক দই ব্যবহার করছি। আমি কিন্তু আগের থেকেই অন্য একটি বাটিতে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে নিতে হবে। এর সাথে আপনাদের আরেকটা কথাও বলে রাখি, আমি এখানে কিন্তু পরে রোস্টেড বেসন ব্যবহার করব। বেসন ব্যবহার করলে এই যে চিকেনের যে বাইন্ডিংটা তৈরি হবে সেটা কিন্তু বেশ ভালো রকমভাবে তৈরি হবে। আপনারা চাইলে এখানে ছাতুও ব্যবহার করতে পারেন, কিন্তু রোস্টেড বেসন ব্যবহার করাটাই ভালো। চিকেন লেগ পিসগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো। চিকেনের লেগ পিসগুলোকে এই কারণেই আমি আগের থেকে সুন্দর করে কাট করে নিয়েছিলাম, যাতে এই সমস্ত মশলা খুব ভালোভাবে ভেতরে যায়। মশলা যদি ভেতরে না ঢোকে তাহলে কিন্তু চিকেন তন্দুরি খেতে একদমই ভালো লাগবে না। চিকেন লেগ পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে মোটামুটি এটা আমি ওভারনাইটে একটু রেস্টে রাখবো। যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে তোমরা 1 ঘন্টা অন্তত রাখতেই হবে। 1 ঘন্টা রাখলেও চলবে, 1 ঘন্টা চিকেনগুলোকে রেস্টে রাখতে হবে। ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো কসুরি মেথি। সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আমি নর্মাল ফ্রিজেই রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 থেকে 8 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বার করে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ম্যারিনেটটা হয়ে গেছে দেখো। এবারে আমি ড্রাই রোস্ট করে নেওয়া বেসনটা দেব। প্রথমেই তো তোমাদেরকে বললাম এখানে আমি বেসন ব্যবহার করব। চলো বেসনটা দিয়ে নিই।
ওপর থেকে একটু ড্রাই করে নেওয়া যে বেসন, মানে শুকনো খোলায় বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। সেই ড্রাই রোস্ট করে নেওয়া বেসনটাকে একটু আমি এই চিকেনের ওপরে, ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে মাখিয়ে নেব। এই চিকেন তন্দুরি রেসিপিটা আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। অনেকেই আমরা এই চিকেন তন্দুরি যে পিস যে হয় সেই পিস না, মানে সেটা দিয়ে না করে আমি তোমাদেরকে কিন্তু নর্মাল লেগ পিস দিয়ে কিন্তু দেখাচ্ছি। বাড়ির বয়স্করা বা বাচ্চারা যে কেউ কিন্তু অনায়াসেই খেতে পারবে, কিন্তু অনেক বড় মানে পিস দিয়ে করলে কি হয়, বাচ্চারা অনেক সময় খেতে পারে না। তাই একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি যে মানে বাড়িতে ধরো লেগ পিস যদি একটু বেশি থাকে, তোমরা কিন্তু খুবই ঘরোয়া মশলা দিয়ে এই ঘরোয়াভাবে চিকেন লেগ মানে তন্দুরি বানিয়ে নিতে পারবে। চলো, বেসন দিয়ে ভালো করে আমি চিকেন পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিলাম। এবার সেখানে একটু তেল দিলাম, সাদা তেল, খুব বেশি না, 3 থেকে 4 চামচের মতন আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু হালকা করে ব্রাশ করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে লেগ পিসগুলো দিয়ে দেবো, আর লো টু মিডিয়াম আঁচে রেখে কিন্তু তন্দুরিগুলো বানাতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে লেগ পিসগুলো মানে দিয়ে দেবো, মানে একদম লো টু মিডিয়াম আঁচে রেখে এটা কিন্তু ফ্রাই করতে হবে। দেখো, আমি তেলটা যখন একটু গরম হয়ে এসছে তখন আমি আস্তে আস্তে এই লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের ওপর থেকেও আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত পিসের ওপরই যেন মশলাগুলো থাকে, আর মশলাগুলো দিয়ে সুন্দরভাবে তন্দুরিগুলো যেন রোস্ট করা যায়। এইভাবে তন্দুরি বানানো ভীষণই সহজ, একদম ঘরোয়া পদ্ধতিতে, মানে যে কোনো সময়তেই আপনারা বানিয়ে নিতে পারেন। বাড়িতে যদি কোনো সময় গেস্ট আসে, আগের থেকে তন্দুরি চিকেনগুলো একটু ম্যারিনেট করে রেখে দিলে গেস্ট আসার পরে একটু ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আস্তে আস্তে একদম একটা পিঠ হোক, ঢাকা চাপা দিয়ে আবার উল্টো দিকটা আমি ঘুরিয়ে দেবো। প্রথমে একটা দিক হোক, প্রথমে ঢাকা দিয়ে দিই, আবার কিছুক্ষণ পরে এসে দেখাচ্ছি কেমন ফ্রাই হলো। দেখো, একটা দিক মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু খুলে দেখাই। দেখো, খুলে দেখাচ্ছি কত সুন্দর আমাদের ফ্রাই হয়ে গেছে। এবারে আরেকটা দিকও আমি ঘুরিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি আরেকটা দিক ঘুরিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা দিক ফ্রাই হয়ে গেছে। একদম লো টু মিডিয়াম আঁচে রেখে কিন্তু ফ্রাই করতে হবে। আর আরেকটা দিক ফ্রাই হোক, আবার ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য, বেশিক্ষণ না, 3-4 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখলেই কিন্তু উল্টো দিকটা ফ্রাই হয়ে যাবে। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, সেহেতু মানে খুব ম্যারিনেটটা খুব ভালো হয়েছে, চিকেনটা খুব নরম হয়ে গেছে, তাই ফ্রাই করার সময়তেও কিন্তু বেশি সময় লাগবে না। তো চলো, আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে উল্টো দিকটা খানিকটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, চাপা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। দেখো, ব্যাস আমাদের একদম চিকেন তন্দুরি রেডি। আর আমি এর সাথে দিয়েছি স্যালাড আর ধনেপাতার চাটনি, এটা দিয়ে আমরা পরিবেশন করব। তোমরা চাইলে এই জায়গাতে চারকোলও ব্যবহার করতে পারো। চারকোলটা কি করবে বলো তো, একটা ছোট বাটির মধ্যে চারকোলটা দিয়ে একটু গরম করে চারকোলটা দেবে, তার সাথে একটা লবঙ্গ, একটা কি দুটো লবঙ্গ দিয়ে একটু ঘি বা বাটার বা সাদা তেল যাই হোক, মানে ঘি বাটার সাদা তেল যাই হোক তোমরা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে যে মানে ধোঁয়াটা উঠবে, সেটা চাপা দিয়ে দিলেই কিন্তু স্মোকি ফ্লেভারটা চলে আসবে। আমি এখানে একদম যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করছি, সেহেতু আমি এই স্টেপটা স্কিপ করলাম, তোমরা চাইলে দিতে পারো। তো চলো, আমাদের একদম রেডি। আমি এবার পরিবেশন করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলো না। চলো, আজকের মতন আসি, আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।